সকলকে জানাই চারুশীলন আর্ট স্কুল বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সমুদ্রের পাড়ের একটি দৃশ্য আঁকবো, আর এই দৃশ্যটা আঁকার জন্য প্রথমে একটা ঘর আঁকবো। তো ঘর আঁকতে প্রথমে একটি সোজা করে একটি রেখা টেনে নিলাম। এই রেখা থেকে এর একটি বাঁকা করে নামিয়ে নিয়ে আসলাম। তারপর আর একটা সোজা রেখা দিলাম। এটা ঘরের চাল হলো। চাল হওয়ার পর নিচ দিক থেকে আবার সোজা করে একটু রেখা টানলাম। তারপর এখান থেকে ঠিক এই রেখাটা আমরা যোগ করে দিলাম। তো ঘরের দেওয়াল হয়ে গেল। এবার আমরা ঠিক এইখানে ঘরের দরজা আঁকবো। তাহলে আমাদের ঘরটা হয়ে গেল। এবার ঘরের পাশে আমরা একটি নারকেল গাছ দিব। প্রথমে একটা রেখা টানলাম, তারপরে বাঁকা করে এই পাশে একটা, এই পাশে একটা, তারপর মাঝখানে একটা, আর মাঝখানে আর একটা। এবার গাছের পাতাগুলো দিব নারকেল গাছের। ঠিক এইভাবে আমরা যত সামনে আসবো তত চিকন হয়ে যাব, এভাবে যত সামনে যাব তত চিকন হয়ে যাব। এখানে এক পাশেও দিতে পারেন বা ইচ্ছা করলে দুই পাশেও দিতে পারেন। যেমন এটাতে আমরা দুই পাশে দিব, এটাতে আমরা দুই পাশে দিব, এভাবে দুই পাশে। ঘর হয়ে যাবার পর এবার আমরা ঠিক ঘরের পাশে একটা কাঠের ব্রিজ দিব, একদম সমুদ্রের পাড়ে। এখানে দাঁড়িয়ে থেকে সমুদ্রটা যেন আপনারা দেখতে পারেন। ঠিক এইভাবে প্রথমে আমরা একটা কাঠের ব্রিজ দিলাম, দুটো রেখা দিয়ে। তারপরে ঠিক এইখানে আমরা দুইটা কাঠের খুঁটি দিলাম, যার উপরে ব্রিজটা দাঁড়িয়ে থাকবে। এবার ঠিক এইভাবে আমরা কাঠের যে এক একটা করে অংশ থাকে সেই অংশগুলো আমরা এঁকে নেব। যত সামনে আসবো এই ভাগগুলো একটু মোটামোটা হয়ে যাবে, যত দূরে যাবে তত চিকন হয়ে যাবে। ঠিক এইভাবে আমরা কাঠের সাঁকুটা করে নিলাম। ঠিক এইখান থেকে ঘরের পিছন থেকে সাঁকু পর্যন্ত একটা সীমানা টেনে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে একদম কাঠের এই ব্রিজের সঙ্গে আমরা একটা নৌকা বেঁধে রাখবো। প্রথমে নৌকাটার একটা চোখের মতো করে নিলাম। এবার দুই পাশ থেকে দুইটা সোজা রেখা টানলাম। টানার পরে ঠিক এখান থেকে এই যে আমাদের নৌকাটা হয়ে গেল। তো নৌকার ছই দেবো না এটাতে, শুধু নৌকার পাটাতন দেবো যেখানে মানুষজন বসে থাকে, দিয়ে এখান থেকে নৌকাটা বেঁধে দিলাম। নৌকাটা যখন হয়ে গেল, আমরা পেন্সিল দিয়ে প্রথমে যে সোজা রেখা টেনেছিলাম সেই রেখার উপরে আমরা সোজা একটা রেখা টানলাম। টানার পর ঠিক এইখানে আমরা দুইটা পাহাড় দিব। পাহাড় দুইটা হয়ে গেল। এবার মাঝখানে আমরা একটা সূর্য দিব। এবার সমুদ্রে পাখি দেখা যায়, পাখি উঠতেছে। এভাবে আমরা এলোমেলো ভাবে, কোনো ধরাবাঁধার নিয়ম নাই যে কোথায় দেবো, যেখানে সেখানে দেওয়া যেতে পারে। পাখি দিলাম। এবার আমরা ঠিক এই যে ব্রিজের ধার দিয়ে ঠিক এইভাবে আমরা আমাদের যে কাশফুলের যে গাছ আছে সেই গাছের মতো করে আমরা এই পাতাগুলো একদম ধার দিয়ে পাতাগুলো ব্যবহার করব। ঠিক এইভাবে আমরা একদম পুরা ধার দিয়ে আমরা পাতাগুলো ব্যবহার করব। তো সোজা হতে পারে, বাঁকা হতে পারে। ঠিক এইভাবে আমরা একদম পাতাগুলো পুরা ধার দিয়ে ভরিয়ে দিব। সব পাতাগুলো যে একরকম হতে হবে
কোনো মানে নাই, একটু আঁকা বাঁকা সোজা এভাবে একদম পুরা সেটাকে আমরা গাছ দিয়ে ভরিয়ে দিই। এবার আমরা যে ঘরটা এঁকেছিলাম সেই ঘরটাতে আমরা টালির যে ঘর থাকে সেই ঘরটাকে আমরা বানাবো। তো এটার জন্য প্রথমে আমরা এই দাগটা যেভাবে আসছে এই দাগগুলো ঠিক সেভাবে বাঁকা করে পুরা কেটে যাব। এবার ঠিক চিকন কলম দিয়ে এই যেভাবে ঘরের টালির অংশগুলো আমরা একটু বাঁকা করে এক লাইন বাই লাইন এভাবে আমরা দিয়ে যাব, একদম লাইন বাই লাইন এভাবে লাইন বাই লাইন। আমরা এখানে 3টে লাইন করব, এভাবে ঠিক 3টে লাইন করব। এবার ঘরের দেয়ালে আমরা ইট তৈরি করব। ইটের যে অংশটা থাকে সেটা বোঝানোর জন্য প্রথমে আমরা চিকন চিকন করে পুরা ওয়ালটাকে আমরা ভরিয়ে দিব চিকন দাগগুলো দিয়ে। এভাবে চিকন দাগগুলো দিয়ে পুরোটা একদম ভরিয়ে দিব। তারপর ঠিক এখান থেকে আমরা এইভাবে ইটগুলো তৈরি করব। প্রথমে আমরা একটা লাইন সমান করে সব প্রতিটা ইটের লাইন যেন সমান হয়। ঠিক এবার মাঝখান থেকে এইভাবে মাঝখান দিয়ে পুরোটাই একদম মাঝখান দিয়ে, এখন যেখানে আমরা রেখা টানবো সেখানেই একদম মাঝখান দিয়ে আবার এই মাঝখানে, তাহলে আমাদের এইভাবে পুরো ইটটা আমরা তৈরি করতে পারবো। তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, শেখার মতো কিছু থাকে, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং শেখার জন্য। তো ভিডিওটা ভালো করে দেখবেন। আর আমরা যেহেতু প্রথমে পেন্সিলের দাগ দিয়েছিলাম সেই পেন্সিলের দাগটা আমরা মুছে দেব, মুছে দিয়ে ছবিটাতে আমরা রং করব। ছবিটিতে রং আমরা ব্যবহার করেছি অয়েল প্যাস্টেল কালার রং, চাইলে আপনারা অন্য রঙেও করতে পারেন। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।